দালালের মাধ্যমে ফ্রি ভিসায় সৌদি আরব গিয়ে কোনো কাজ না পেয়ে অনাহারে মারা গেছেন টাঙ্গাইলের রুবেল। দেশে থাকতে করতেন রং মিস্ত্রির কাজ। আসলে এসব ভিডিও দেখে মন খারাপ সবারই হয়, যারা প্রবাসে থাকে তাদের তো মন খারাপ হয়ই। আর যারা বাংলাদেশের পরিবার আছে, প্রবাসীদের পরিবার, তারা কতটাই দুশ্চিন্তায় থাকে। আসলে এই ঘটনা যতটা সত্যতা যে অনাহারে মারা গেছে, তার চেয়ে বড় সত্যতা হচ্ছে এই ভাই আসলে দুশ্চিন্তার কারণে মারা গেছে। এরকম লাখ লাখ প্রবাসী বাংলাদেশি আছে সৌদি আরবে, যারা ধরেন এরকম ফ্রি ভিসায় দালালের মাধ্যমে এসে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এই দেশে ভাই না খেয়ে অনাহারে মারা গেছে, এটা আসলে কতটা সঠিক আমি জানি না। আল্লাহর রহমতে সৌদি আরবে খাবারের অভাবে কেউ মারা যায় না, তবে অনেক বাংলাদেশি আছে ভাই দুশ্চিন্তায় টেনশনে স্টক করে মারা যায় বা দুশ্চিন্তার কারণে মারা যায়। এর কারণ হচ্ছে ভাই, যখন একজন মানুষ আপনার একটা কথা বা একটা আশা বা একটা ভরসা নিয়ে আসে, যখন দালাল মিষ্টি মিষ্টি কথা বলে যে আপনি বিদেশে গেলেই সুন্দর কাজ, 50,000 বেতন, 1 লাখ বেতন, তখন দেখবেন অনেকে বাংলাদেশে হয়তো অনেক ভালো পজিশনে আছে, টুকটাক কাজ করে। এই ভাইও যেমন রং মিস্ত্রির কাজ করতো, এরকম অনেকে আছে সুন্দর ছোট ব্যবসা করে, মুদি দোকান বা ছোট দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে। তারা এই লোভে পড়ে দোকান বেচে, অনেকে আছে বাড়ি ঘর বেচে, জমি জমা বেচে বিদেশে চলে আসে ফ্রি ভিসায়। যে আসলেই তো লাখ লাখ টাকা বেতন, তাহলে সমস্যা কি, আমি তো 6 মাস 1 বছরের মধ্যে আমার সব টাকা শোধ করে দেব। আর এই দেশে আসার পর যখন দেখে যে সবকিছুই ভিন্ন, কোনো কাজ নেই, কিচ্ছু নেই, ওই দালাল আপনার এয়ারপোর্ট থেকে এগোয় নেওয়ার মতো একটা লোকও পাঠায় নাই, তখন আপনার ওই যে মনের ভিতরে একটা ভয় বা একটা টেনশন ঢুকে গেল যে আসলে আমি এখন কি করব। এই দেশে এসে না আছে আপনার থাকার জায়গা, না আছে আপনার খাওয়ার জায়গা, না আছে আপনার কাজ, না জানেন আপনি কথা, আপনি এই দেশে যে এসে কথা বলবেন সেটাও তো পারে না মানুষ। কারণ আরবি ভাষা তো আর চাইলেই সাথে সাথে শেখা যায় না, আর না কেউ শিখে আসার চেষ্টা করে। তো সব দিক দিয়ে একটা মানুষ যখন এই বিপদের সম্মুখীন হয়, ঠিক তখনই একটা মানুষ মনের ভিতরতে তো ভেঙে পড়েই। তারপর থাকে হচ্ছে আপনার যে ঋণের টেনশন, যে 6 লাখ 7 লাখ 5 লাখ টাকা ঋণ করে আইছে, এই টাকা সে দেবে কোন জায়গা থেকে। তখনই আসলে মানুষ শেষ হয়ে যায়, তখনই মানুষ আস্তে আস্তে মারা যায়। ধরেন মাসের পর মাস শুধু দৌড়াতেই থাকে, কোথায় একটা কাজ পাওয়া যায়, কোথায় একটু একটা লোক পাওয়া যায়। ওই সময় একটা বাংলাদেশি ভাই যদি আপনার সাথে একটা ভালো ব্যবহার করে বা ছোট একটা কাজ দেয় বা একটা থাকার জায়গা দেয়, দেখবেন ওই লোকটারে ওই মানুষ সারা জীবন মনে রাখে যে আসলে লোকটা কত ভালো। কিন্তু ভাই দেশ থেকে আমরা অনেকেই বুঝি না যে বিদেশ আসলে কি। সৌদি আরব বিশেষ করে, আপনি সৌদি আরব বলেন, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ বলেন, অপরিচিত বা দালাল বা কারণ মিষ্টি কথায় ভাই এসে বিদেশে বিপদে পড়বেন না। বিদেশে যদি আসেন তাহলে আপনার পরিচিত কারোর মাধ্যমে আসেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বাস্তবতা জেনে আসুন যে আসলে এই দেশে যে লাখ টাকার গল্প শোনানো হয় মাস শেষে, এটা পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন। এদেশে এসে সংগ্রাম করলে আপনি দেশ থেকে হয়তো ভালো থাকবেন, দেশ থেকে ভালো থাকতে পারবেন যদি চেষ্টা থাকে, সময় থাকে আপনার হাতে, বয়স কম থাকে আপনার। কিন্তু আপনি ছোটখাটো একটা ব্যবসা করছেন, বাংলাদেশে সংগ্রাম করে একটা জায়গায় গেছেন, 30,000 25,000 40,000 ইনকাম হচ্ছে, সেই সব সাইডে খাইডে দিয়ে ভাই বিদেশে, বিশেষ করে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে আসা ঠিক না। আসলে হয়তো আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন। তাই বিদেশ আসার ক্ষেত্রে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখা উচিত যে আপনার যদি ক্যারিয়ার না থাকে, আপনার যদি দেশে কিছু করার মতো অ্যাবিলিটি আপনি খুঁজে না পাচ্ছেন, যে দেশে কি করব বুঝতে পারতেছেন না, বা দেশে কোনো কিছু নাই, বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি বিদেশ আসতে পারেন। এবং মাথায় এটা নিয়ে আসবেন যে বিদেশ আসলে অন্তত পক্ষে 1-2 বছর আপনার শুধু দাঁড়াতে লাগবে, কষ্ট করে কোনো কিছু করে কোন রকম স্টেবল হতে আপনার 1-2 বছর লাগে যাবে। যখন আপনি আশা কম নিয়ে আসবেন তখন হয়তো আপনি ভালো কিছু করতে পারবেন, কিন্তু যখন অনেক আশা নিয়ে আসবেন তখনই আপনার সাথে ঘটবে এরকম।